অর্থাৎ স্পষ্ট আমি আপনি বুঝতে পারলাম এই যে পাপ করা করতেছেন, এই যে আমি আপনি অপরাধের সাথে সম্পৃক্ত হচ্ছি, এরপরেও আমার আপনার কেন পরাজয় হয় না? দিন দিন পাপের মাত্রা তো বেড়েই চলেছে, দিন দিন পাপের মাত্রা তো বেড়েই চলেছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ওই যে ছোট্ট ছোট্ট বালক বালিকা যখন ঘুড়ি উড়ায়, ঘুড়ি যখন আকাশে উড়িয়ে দেয়, আকাশে উড়িয়ে দেওয়ার পরে ঘুড়িকে সুন্দর যত্ন করে উড়িয়ে দিল বালক বালিকা, বাচ্চা কাচ্চা তো উড়িয়ে দিল ঠিকই, কিন্তু উপরে ওঠার পরে ঘুড়ি কেমন যেন আর ঠিক মতো ওড়ে না, উপরের দিকে উঠে না, ঘুড়ি যেন এই দিক সেই দিক প্যাঁচ খায়, মোটর খায়, যে উড়াচ্ছিল তার মন মতো উঠতেছিল না। বালক বালিকা যখন ঘুড়িটাকে টান দিয়ে নিচে নামিয়ে নিয়ে আসে, বালক বালিকার যদি পছন্দ না হয় তবে ঘুড়িটাকে একেবারে তছনছ করে ফেলে, চূর্ণ বিচূর্ণ করে ফেলে। আপনাকে চিন্তা করতে হবে, পৃথিবীর বুকে আপনি যতই দাম্ভিকতার সহিত জীবন যাপন করেন না কেন, যতই অপরাধ সংগঠিত করেন না কেন, যতই জুলুম নির্যাতন করেন না কেন, যতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে থাকেন না কেন, ওই যে ঘুড়ি নাটাইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আছে, তার নিকটেই আমাকে আপনাকে ফিরে যেতে হবে। যখন আমি আপনি তার নিকটে ফিরে যাব, আমি আপনি যখন মৃত্যুবরণ করব, তখন একটাবার চিন্তা করেন, জবাব তো আমাকে আপনাকে দিতেই হবে, যদি জবাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিমূলক জবাব আমি আপনি যদি দিতে না পারি, তবে সেই দিন আমার আপনার পরিস্থিতি কি হবে? অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। যতই শক্তিশালী হোক না কেন, যতই পাওয়ারফুল হোক না কেন, তাতে যায় আসে না। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যার জীবন আছে, যে জন্মগ্রহণ করেছে, তাকে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, অতঃপর কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকেই তাদের কর্মের পূর্ণ প্রতিফল প্রদান করা হবে। পৃথিবীতে কে কোন আমল করেছে, এই প্রত্যেকটা আমলের কর্মের পূর্ণ প্রতিফল প্রদান করা হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতি ফাকাদ ফাযা, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে জাহান্নাম থেকে দূরে রাখবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, ওই ব্যক্তি একমাত্র সফলতা অর্জন করবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। যতই আমি আপনি শক্তিশালী হই না কেন, আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। বাঁচার কোনো পরিস্থিতি নেই। যদি কাউকে অনন্তকাল জীবন দান করা হতো, তবে তিনি হতেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকেও মৃত্যুবরণ করতে হয়েছে, তাকেও অনন্তকাল জীবন প্রদান করা হয়নি। আর এক শ্রেণীর বদমাইশ মার্কা লোক তো বলবে যে না, সে তো মৃত্যুবরণ করে নাই, সে এখনো জীবিতই আছে। তো রুহের জগতে জীবিত আছে, আত্মার জগতে জীবিত আছে। পৃথিবীতে আমি আপনি যেভাবে জীবিত আছি সেভাবে তো জীবিত নেই। ওই যে মাদনগর রেল স্টেশন বা বাজার থেকে বেরিয়ে আসার একটু পরেই অনেকেই অবগত আছেন, সেখানে 2-4টা লাল শালু পতাকা টানানো আছে। ব্যাপারটা প্রথমে ভেবেছিলাম যে হয়তো বাচ্চা কাচ্চা খেলাধুলা করতে করতে ওইখানে 2-4টা নিশানা টাঙিয়ে রাখছে। তো সফর সঙ্গী ছিল, সফর সঙ্গী বলতেছে না, ওইখানে দেখলাম কলা দেওয়া আছে, সিরিয়া মুড়ি ফালানো আছে, এটা আবার কি? মানে কোন একদিন আস্তে আস্তে দাঁড়ানোর পরে দেখতেছিলাম, দেখতে দেখতে তো এক বেচারা দেখলাম হাজির মুরব্বী মানুষ, বলার পরে বলতেছি যে বাবাজি, পীর সাহেব মারা গেছে কতদিন আগে? কয় না, পীর সাহেব মারা যায়নি। তো আপনাদের চক্ষু আড়ালে হয়েছে কতদিন হলে? বলতেছে এই 200 বছরের মতো। বললাম 200 বছরের মতো, তো ওনার কবর কোথায়? তো ওখান থেকে দেখা গেল না, বললো দূরে। বললাম বাহ, শক্তিশালী নেটওয়ার্ক, ওইখান থেকে এইখানে কাজ চালাচ্ছে, কোনো ইনকামিং আউটগোয়িং কোনো খরচ নাই। বলতেছে, বললাম যে তাহলে উনি তো জীবিত আছে, আপনাদের সাথে কি মাঝে মধ্যে সাক্ষাৎ হয়? সব লোকের সাক্ষাৎ হয় না, যাদের অন্তর পরিষ্কার আছে তাদের সাথে সাক্ষাৎ হয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেটা, তোমার যে অন্তর কি পরিষ্কার, তোমার একদিন নামাজ কালাম পড়া লাগে না, আর তুমি বোঝাচ্ছ তোমার অন্তর পরিষ্কার আছে।
চিন্তা করেন, বলতেছে ও জীবিত আছে, সবাই দেখতে পায় না, যাদের অন্তর পরিষ্কার আছে তারা তাকে দেখতে পায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বললাম বাবাজি, তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাইতে কি পৃথিবীতে কোনো শ্রেষ্ঠ মানুষ আছে আসবে? কই না। তার কি মৃত্যু হয়েছে? বলছে হ্যাঁ, তার মৃত্যু হয়ে গেছে। তো বললাম, তার যদি মৃত্যু হয়, আপনার পীরের পাওয়ার এত বড়, কেরামতি এত বড়, আর এত সম্মানী মানুষ, যা আপনার পীর সাহেব এখনো জীবিত আছে, কয় তারও একদিন মরা লাগবে। ও বলতেছে কি, তারও একদিন মৃত্যুবরণ করতে হবে, মানে মরে নাই, মরেছে, এটা মানতেই নারাজ একেবারে, তারা মানতেই নারাজ। তো বলছিলাম ওই ভণ্ডদের কথা, ভণ্ডরা বলতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে নাই, তো জীবিত আছে। জীবিত আছে মূলত রুহের জগতে, আত্মার জগতে, রুহের জগতে, আলামে বারজাখে জীবিত আছে। তো সেইখানকার হিসাব পৃথিবীতে নিয়ে আসলে সেটা কোনোভাবেই এক নয়। আলামে বারজাখ আর পার্থিব জীবন কোনোভাবেই এক হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন।